পড়ে যাওয়ার সময় ইমাং সহ চারপাশ স্থির হয়ে যায়। এরপর কিবোর্ডের আওয়াজের সাথে চারপাশ আবার অস্থির হয়ে যায় আর ইমাংও জলে পড়ে যায়। এটা দেখে নানহাং সাথে সাথে ঝাঁপ দেয় ইমাংকে বাঁচানোর জন্য। ইমাং নানহাংকে দেখে অবাক হয়ে যায় কারণ সে পুরাই অ্যাক্টর নানফাং এর মতো দেখতে। ইমাং নানহাং এর সাথে স্ক্রিপ্ট সম্পন্ন করতে চায় না, তাই ডুবে মরার জন্য জলের গভীরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু নানহাং ইমাংকে জল থেকে উপরে তুলে নিয়ে আসে। ইমাং তখন ভয় পেতে থাকে কারণ এখানেই সেই আইকনিক কিসিং সিন হয়েছিল। ইমাং নানহাংকে দোষারোপ করে তাকে বাঁচানোর জন্য। তারপর সেখান থেকে চলে যেতে নিলেই কিবোর্ডের সাউন্ড হয় আর ইমাং নিজের বডির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নানহাং এর সাথে কিউট ভাব করতে থাকে, আর আমরা যাকে বলি ঢং। যাই হোক, এটা দেখে নানহাং তো পুরাই ভেবাচেকা খেয়ে যায় কারণ মাত্রই ঝগড়া করে গেল আর 1 সেকেন্ডে কিউট হওয়া শুরু করে দিল। নানহাং হাত ছাড়িয়ে নিলে কিবোর্ডের সাউন্ডের কারণে ইমাং নিয়ন্ত্রণ হারিয়ে নানহাংকে কিস করে বসে। নানহাং তখন বিরক্ত হয়ে চলে যাচ্ছিল, কিন্তু কিবোর্ডের সাউন্ড এবার নানহাংয়ের বডিকে কন্ট্রোল করে আর সে ইমাংকে কিস করে। এই সময়টা ইমাং স্ক্রিন রাইটারকে গালি দিতে থাকে। এরপর তারা দুজন নিজের হুঁশে ফিরলে একে অপরের থেকে দূরে সরে আসে আর দুজন দুজনকে দোষারোপ করতে থাকে। তখন ইমাং বলে, এমন ভাব করছো যেন এটা তোমার ফার্স্ট কিস। ইমাং আরো কিছু বলতে যাবে তখন ফুগুই ইমাংয়ের মুখ চেপে ধরে প্যালেস থেকে বাইরে বের করে দেয়। নানহাং তার ফার্স্ট কিস হারিয়ে ফেলেছে, এই খবরটা মহামারীর মতো পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। আর আপনারা তো জানেনই যে একজন থেকে আরেকজনের কাছে খবর যেতে যেতে কতটা পরিবর্তন হয়। ব্যাক টু দ্য স্টোরি। ইমাং নানহাংকে গালি দিতে থাকে। এরপর সম্পূর্ণ ঘটনা অ্যানালাইসিস করে বুঝতে পারে অন্য সবাই হচ্ছে সাপোর্টিং ক্যারেক্টার আর স্ক্রিপ্ট অনুযায়ী তারা মেইন লিডদের কাছাকাছি নিয়ে আসতে বাধ্য। এখন তাকে শুধুমাত্র নানহাংই নয় বরং স্ক্রিপ্টের বিরুদ্ধেও লড়াই করতে হবে। এদিকে নানহাং মনে করতে থাকে ইমাং তখন তার উপরে কোনো কালো জাদু করেছিল। তখন ফুগুই বলে ছোটবেলা থেকে চু গুইহং আর ইমাং এর বিয়ে ঠিক হয়ে আছে আর এতে এম্পাররেরও সম্মতি আছে। চু গুইহং আর কোনো কনকুবাইনও নেয়নি, ইমাং এর জন্য অপেক্ষা করছে। এটা শুনে নানহাং বুঝতে পারে ইমাং চু গুইহং এর কাছে কতটা গুরুত্বপূর্ণ। এরপর সেখানে নানহাং এর মামা রাজ্যের একজন সিনিয়র মিনিস্টার মিস্টার গাও আসেন আর নানহাংকে বলেন ওয়েপন ফোর্জিং অর্থাৎ অস্ত্র বানানোর কৌশল শুধুমাত্র চু গুইহং জানে আর পিংরং যুদ্ধের সময় সে তার ফিয়ান্সে ইমাংকে অনেকগুলো চিঠি পাঠিয়েছিল। চ্যান্সেলর গাও মনে করেন ওয়েপন ফোর্জিং মেথড ইমাং এর কাছে আছে, তাই পরের দিন নানহাং ইমাংকে অনেক ধন সম্পদ উপহার স্বরূপ দেয়। এগুলো দেখে ইমাং তো আহ্লাদে আটখানা হয়ে যায়, কিন্তু যখনই শুনে নানহাং তাকে এগুলো দিয়েছে ইমাং তখনই ধন সম্পত্তি সহ ফুগুইকে বাইরে বের করে দেয়। এরপর তো নানহাং ইমাং এর সাথে কথা বলার জন্য হাত ধুয়ে পেছনে পড়ে যায় আর ইমাং নানহাং এর থেকে দূরে থাকার চেষ্টা করতে থাকে, কিন্তু নানহাংও জেদ ধরে বসেছিল ইমাং এর সাথে দেখা না করে যাবে না। ইমাং প্রতিদিন বিভিন্ন অসুস্থতার বাহানা দিতে থাকে, যেমন আজকে ঠান্ডা লাগার বাহানা দেয়, তাই নানহাং সব ধরনের মেডিসিন নিয়ে চলে আসে। এরপর নানহাং মিস্টার সংকে বলে ইমাং আর সে একে অপরকে ভালোবাসে। এতে মিস্টার সং বলে ইমাং আপনার যোগ্য না। তারপর মিস্টার সং সেখানে ইমাংকে ডেকে বলে সেদিন তোমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তা ক্লিয়ার করো। তখন নানহাং বলে এখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। মিস্টার সং বলেন ইমাং আর চু গুইহং এর বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে, এটা ভাঙা সম্ভব নয়। তখন মিস্টার সং ইমাংকে জিজ্ঞেস করে আমাদের দুজনের মধ্যে কে সঠিক। নানহাং ইমাংকে বলে সেদিন তোমাকে বাঁচানোর পর আমাদের মধ্যে কি হয়েছিল সেটা আমি তোমার বাবাকে বলতে কিছু মনে করব না। এটা শুনে ইমাং ভয় পায় এবং কিউট করে তাকে বাঁচানোর জন্য নানহাং এর প্রশংসা করতে থাকে আর বলে সেদিন আমি ড্রাঙ্ক ছিলাম, তাই সেদিনের ঘটনা ভুলে যাও। আর তুমি তো মার্শাল আর্টসে অনেক স্কিল্ড, সেদিন আমাকে ধাক্কা দিলে না কেন? এরপর ইমাং আরো বলে আমি সেই সব মেয়েদের মতো না যে কান্না করে তোমাকে আমার জন্য রেসপন্সিবল হতে বলবো। এটা শুনে নানহাং এর মুখ থেকে হাসি উড়ে যায়। এরপর নানহাং বাইরে এসে ইমাং এর কনি আঙুল ধরে আর বলে এভাবেই তো সেদিন তুমি আমাকে কন্ট্রোল করেছিলে তাই না? এতে ইমাং অবাক হয়ে বলে তোমার বডিও কন্ট্রোল করা হয়েছিল সেদিন। এরপর নানহাং ইমাং এর গলায় ছুরি ধরে আর বলে তুমি এগুলো কেন করছো? ইমাং তখন বলে এসব আসলে স্ক্রিন রাইটারের কারসাজি। ইমাং আরো বলে মনে করো স্ক্রিন রাইটার হলো এই পৃথিবীর গড, তিনি আমাকে তোমার সফলতা অর্জনে সাহায্য করতে পাঠিয়েছে। কিন্তু নানহাং বিশ্বাস করে না। ইমাং তখন নানহাং এর ছোটবেলার কিছু ঘটনা বলতে থাকে। এতে নানহাং বলে এটা তো সবাই জানে। ইমাং তখন বলে চু গুইহং আর তুমি তো বন্ধু ছিলে, কিন্তু পরে শত্রু হয়ে গিয়েছো এবং তোমার বাবা তোমাকে ঘৃণা করে। এতে নানহাং রেগে বলে এই কথা তোমাকে কে বলেছে? ইমাং বলে তুমি আমাকে বিশ্বাস করছো না, তুমি ঠিক কি চাইছো? তখন ইমাং এর হঠাৎ মনে পড়ে স্ক্রিপ্টে নানহাং মিস্টার সং এর কাছে ইমাংকে চু
গুইহং এর দেয়া চিঠিগুলো চেয়েছিল। ইমাং তখন বলে ওঠে, তুমি তো চিয়ানিউ আর্মির ওয়েপন ফোর্জিং মেথড খুঁজছো তাই না? এটা শুনে নানহাং এর মুখের রং উড়ে যায়, কারণ সে ওয়েপন ফোর্জিং মেথডই খুঁজছে, কিন্তু এটা ইমাং জানলো কিভাবে? তখন ইমাং বলে, এটা পেতে আমি তোমাকে সাহায্য করব। এবার তো তুমি আমাকে বিশ্বাস করতে পারো। নানহাং ইমাংকে ছেড়ে দেয় আর বলে, এখন থেকে তুমি আর আমি বন্ধু, আর একটা দুষ্টু হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা ইমাং চু গুইহং এর দেওয়া লেটারগুলো খুঁজতে থাকে, কিন্তু ওয়েপন ফোর্জিং এর ব্যাপারে কিছুই খুঁজে পায় না।